নীলাঞ্জনার এত দিনের গোপন করে রাখা পরিচয় এবার ফাঁস করে দিল রাই ক্রান্তের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত রাইকে এসে বলতে থাকে যে আপনার খাবারটা আপনি খেয়ে নিন, আপনি অন্তঃসত্ত্বা, আপনি সেটা ভুলে যাবেন না, আপনি না খেলে আপনার সন্তানও খাবার পাবেন এবং আপনার সন্তান অসুস্থ হোক সেটা আমি কোনো মতেই চাই না। কারণ হাজার হোক আমিও তো মানুষ, মানুষ আমাকে যতটাই খারাপ ভাবুক না কেন আমি অতটাও খারাপ হতে পারবো না, অতটা পাষণ্ডও না। অন্যদিকে রাই বলতে থাকে যে ক্রান্ত, তোমাকে একটা কথা বলছি, তুমি বিশ্বাস করবে কি না কিন্তু আমি জানি না, কিন্তু তার সত্ত্বেও তুমি যে মানুষটাকে বিশ্বাস করে ওকে দেবীর মতন করে এখানে পুজো করছো না, সেই দেবী যে কোনো সময় তোমার পেছনে ছোড়া ঘুরতে পারে এবং ও কিন্তু মোটেও বিশ্বাসের যোগ্য না। এবং ওর আসল পরিচয় আমি এখানে আসার পর শুনতে পেলাম যে ও নাকি তোমাদের কাছে বলেছে যে ও মীনাক্ষী, কিন্তু ওর আসল পরিচয় সম্পর্কে তোমরা কি আদৌ কোনো কিছু জানো বা ও কীরকম চরিত্র বা স্বভাব বহন করে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ও সম্পর্কে কোনো কিছু আমি আপনার মুখ থেকে শোনার জন্য আগ্রহী না, যদি হতাম তাহলে অবশ্যই আমি আপনাকে জিজ্ঞেস করতাম। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন, তোমার কি মনে হয় ও নিশ্চয়ই তোমাকে এটাই বলেছে যে আমি যাই কিছু বলি না কেন আমার কথাগুলোকে অবিশ্বাস করতে, কারণ আমি ওর বিরুদ্ধে তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করব। আর কি কি বলেছে বলো তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ও আমাকে বলেছে ওর মনের কষ্টের কথা, যে আপনারা কতটা নির্হৃদয় হয়ে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন এবং ওকে বাড়ি থেকে বার করার জন্য সবথেকে বেশি ইন্ধনদাতা যদি কেউ থেকে থাকে সেটা হলো আপনি এবং আপনার স্বামী। এবং আপনাদের উপরে ক্ষোভে পড়ে কিন্তু রীতিমতো আপনাদের বাড়িতে দুধস্ব ডাকাতি করার জন্য আমি ওর সঙ্গ দিয়েছি। অন্যদিকে রাই হাসতে থাকে এবং বলতে থাকে যে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম প্রথমেই যে ও হয়তো বা তোমার মতন একজন ভালো মানুষকে ব্যবহার করেছে ও নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য, কারণ ওই মেয়েটা শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো মূল্যে অনেকটা নিচে নামতে পারে। আজ তুমি দেখলে না, ও কিন্তু খুব ভালো করেই জানে যে আমি অন্তঃসত্ত্বা, কিন্তু এই কথা জানা সত্ত্বেও ও কী পরিমাণ আমার উপর অত্যাচারগুলো করে যাচ্ছে, অথচ তুমি আমার কাছে সম্পূর্ণরূপে একটা অচেনা অজানা মানুষ হওয়া সত্ত্বেও তুমি আমার কাজে আমাকে হেল্প করার জন্য এসেছো, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওর মধ্যে বিন্দুমাত্র মানবতা নেই। এতটুকু তো তুমি নিজ চোখেই দেখেছো, তাই না? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনার পক্ষ থেকে শুনি তো যে আপনার ওকে নিয়ে কী মত পোষণ করছেন আপনি। অন্যদিকে ক্রান্তকে রাই বলতে থাকে যে ও বিশ্বাসের অযোগ্য এবং ও তোমাকে ব্যবহার করছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, এছাড়া কিছুই না। তাই আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ এরকম পাপ কাজে নিজেকে জড়িও না। আমি দেখছি এখানে আসার পর যে তুমি কতটা গরিব দুস্থদের প্রতি দুর্বল, তাই তোমাকে আমি বলছি যে ও তোমার এই ভালো মানুষের কোনোদিনও কদর করবে না এবং দাম দেবে না। অন্যদিকে ক্রান্ত বলে থাকে যে ও আমার ভালো মানুষের দাম দেখবে না, দেখ তাতে কী যায় আসে বলুন তো? কারণ ওকে তো আমি আমার জীবনে কোনো অংশই করতে চাই না, তাহলে ওই মেয়েটা কী করবে না করবে সে জেনে আমার কোনো লাভ নেই। কিন্তু ও একটা বিপদে পড়েছে এবং একটা অসহায় হয়ে পড়েছে, তার জন্য ওর পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমি ওকে কলকাতা থেকে তুলে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এটা আমার ভুল ছিল, কিন্তু সেই ভুলের মাসুল তো অবশ্যই আমাকে দিতে হবে, তার জন্যই আমি ওই মাসুলগুলো দিয়ে যাচ্ছি। অন্যদিকে রাই বলতে থাকে কিন্তু তুমি আমাকে এখানে কেন কিডন্যাপ করে এনেছো বলো তো? আমার যা কিছু নেওয়ার সব কিছু তো তোমরা নিয়েই নিয়েছো আমার বাড়ি থেকে ডাকাতি করে, এখনও কি কোনো কিছু রয়েছে? তাহলে আমাকে এখানে কেন রেখেছো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনার বোন চেয়েছে যে আপনাকে জিম্মি করে রেখে আমরা যাতে মুক্তিপণ চাই আপনার বরের কাছ থেকে, এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।